নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আজকের আমাদের টপিকস হচ্ছে টলিউডের নূতন কাজিয়া। যদিও এটাকে নূতন না বলে, এই কাজিয়াটা তো পুরাতনই কাজিয়া, কাজিয়াটা আগেও ছিল, কিন্তু সেটা ছিল প্রডিউসারদের সাথে ফেডারেশনের। কিন্তু ইদানিংকালে যেটা নতুন হয়েছে, পরিচালক সংস্থা ডিরেক্টর গিল্ডের সঙ্গে ফেডারেশনের আদায় কাঁচকলায় একটা অবস্থা। কেন? বেশ কিছুদিন আগে পরিচালক রাহুল মুখার্জি তার একটা সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশ গিয়েছিলেন, এবং তার ফলে এই ফেডারেশন থেকে রাহুল মুখার্জির ওপর ব্যান লাগিয়ে দেওয়া হয়। যদিও প্রথমে ডিরেক্টর গিল্ডের যারা ছিল তারাও ব্যানটা লাগায়, পরে সেই ব্যানটা তারা সাসপেন্ড করেছিল তাদের, সেটা তারা তুলে নেয়। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বিভিন্ন অছিলায় এই ফেডারেশনের লোকজন গিয়ে ডিরেক্টরদের ডিস্টার্ব করছে, এবং এর ফলে রাজ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, পরমব্রত, এরা সবাই মিলে কাজ বন্ধ করে দেয়। তখন হয় কি, মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন কাজ বন্ধ হওয়ার পর মুখ্যমন্ত্রী এর হস্তক্ষেপে এই ধর্মঘটটা প্রত্যাহার হয়, আবার কাজ চালু হয়। কিন্তু মূল যে সমস্যা ইদানিংকালে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ডিরেক্টর গিল্ড কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে নতুন করে মামলা দায়ের করল। কেন না, এই মুখ্যমন্ত্রী তখন বলে দিয়েছিলেন যে ফেডারেশনের যেসব নিয়মাবলী আছে সেগুলো পর্যালোচনা করার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছিলেন। তাতে গৌতম ঘোষ ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, অরূপ বিশ্বাস ছিলেন, ইন্দ্রনীল সেন ছিলেন। কিন্তু যেটা হলো, এই গত আগস্ট মাস পর্যন্ত সেই কমিটি এখনো পর্যন্ত কোনো কমিটি গঠনই করতে পারল না, এবং তারা কোনো নোটিফিকেশানই জারি করতে পারেনি। অথচ মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে নভেম্বর মাসে সেটা পর্যালোচনা করে যাতে সিনেমার কাজ ব্যাহত না হয়, যাতে ঠিকঠাক করে চলে, তার জন্যে একটা রূপরেখা তৈরি করতে। আসলে এটার ফলে যেটা হয়েছে যে যারা এই পরিচালন এই ফেডারেশনের যারা এই যা নিয়মাবলী ছিল এটা পর্যালোচনা করার যে কমিটি, তাদের যে সদিচ্ছা, এটার উপরে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে গেল। এখন তো মনে হচ্ছে যে তারা এটাকে মেটানোর বদলে এই বিধানসভা ভোটের টিকিটের জন্য তেল মাখাতে ব্যস্ত হয়ে পড়েছে। এবং এই যে কদিন আগে একটা প্রেস কনফারেন্স যারা করলেন পরিচালক গোষ্ঠী, সেখানে অনির্বাণ ভট্টাচার্য ছিলেন, কৌশিক গাঙ্গুলি ছিলেন, পরমব্রত ছিলেন। এনাদের মেন যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে, ধরুন কোনো একজন পরিচালক কষ্টে সৃষ্টে একটা প্রডিউসার জোগাড় করলেন যে আমি বিদেশে শুটিং করতে যাব, ন্যূনতম 19 জন টেকনিশিয়ান নিয়ে শুটিং করতে গেলেন। কিন্তু মুশকিল হচ্ছে কোথায়, তারা যদি মনে করেন না আমি 19 জন নিয়ে গেলাম, একটু 2-3টে ছবি করে আসবো, সেখানেও আবার বাধা নিষেধ আছে। মানে এই 19 জনকে নিয়ে গিয়ে কাজ করতে গেলে 2টোর ছবি বেশি আপনি করতে পারবেন না। এটা গেল 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন কল টাইমের ক্ষেত্রে হয় কি, যারা টেকনিশিয়ান তারা যখন যান ভারতবর্ষে অন্যান্য জায়গায় যেটা আছে সেটা হচ্ছে যে লোকেশানে পৌঁছানোর পর কল টাইম স্টার্ট হয়। এনারা কিন্তু সেটা করছেন না, একদম টালিগঞ্জ স্টুডিওতে যখন তারা যাওয়া শুরু করবেন তখন থেকে কল টাইমটা দেয়। ফলে হয়তো একটা যে 8 ঘন্টা বা 10 ঘন্টার যে সময়সীমা আছে, এর মধ্যে একটা বড় সময় নষ্ট হয় এই টলিউড থেকে যখন তারা রওনা হয় এর জন্যে। লোকেশানে গিয়ে করলে হয় কি, সেই সময়টা প্রডিউসারদের সাশ্রয় হয়, তারা একটু বেশি শুটিং করতে পারেন। এবং আরও একটা সবথেকে বড় বিষয় হচ্ছে, এই ফেডারেশনের যে মাথা স্বরূপ বিশ্বাস, তিনি যেটা করছেন অযোগ্য লোকেদের মেম্বার বানাচ্ছেন, যাদের কোনো ট্রেনিং নেই, এবং সেই সব মানুষকে টেকনিশিয়ান হিসাবে যখন পরিচালকদের সেটে পাঠাচ্ছেন, সেখানে একটা বিরাট সময় নষ্ট হয়। কারণ তারা তো কিছু জানেন না, একটা আলো কিভাবে ধরতে হবে, কিভাবে সাউন্ড ধরতে হবে, সেগুলো একটা নির্দিষ্ট লোক দরকার, তাদের প্রশিক্ষণ দরকার। সেটা ছাড়াও অযোগ্য লোকেদের পাঠানোর ফলে একটা বিরাট পরিচালকও একটা সমস্যার মধ্যে পড়েন, এবং সময়ও নষ্ট হয়। ফলে যারা প্রডিউসার আছেন তাদের প্রচুর পয়সা যায়। এবং সবথেকে বড় সমস্যা হয়েছে, গত বছর যেখানে 137টা বাংলা সিনেমা হয়েছিল, সেই ক্ষেত্রে এবছরে কিন্তু মাত্র 34টা বাংলা সিনেমা হয়েছে।
কিভাবে নাম্বার অফ সিনেমা ফল করেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম যদি চলতে থাকে তাহলে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আদৌ যে কতদিন চলবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। ফেডারেশনের যারা মানুষজন আছেন তাদের বলছি, আপনারা একটু কোঅপারেটিভ হন এবং চিন্তা করুন। আপনারা বলেন আপনারা টেকনিশিয়ানদের স্বার্থে করছেন, যদি টেকনিশিয়ানদের স্বার্থেই করেন তাহলে এত কমপ্লেন কেন? যদি সিনেমাই না হয় তাহলে আপনাদের টেকনিশিয়ানরা খাবেন কি? একটু ভাববেন, একটু পার্টি পলিটিক্সের বাইরে গিয়ে, রাজনীতির বাইরে গিয়ে একটু ভাববেন, যাতে নতুন নতুন পরিচালক, নতুন নতুন প্রডিউসাররা এখানে এসে কাজ করতে আসেন। একটু সিরিয়াসলি ভাববেন। নমস্কার, ভালো থাকবেন।